ভিডিওটি দেখার জন্য যারা কমেন্ট করেছিলেন সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে আপনাদেরকে একটা জায়গায় আমি নিয়ে যাব। এটা হচ্ছে ঢাকার খুব কাছেই। আপনার পকেটে যদি 100 টাকা থাকে তাহলে আপনি এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। একটা ফিল করেন পকেটে টাকা কম কিন্তু ঘুরতে পারতেছেন না। যদি আপনি ঘুরতে চান 100 টাকার ভিতর, তাহলে আমার সাথে আজকে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আপনাদেরকে আজকে আমি কোথায় নিয়ে যাই, তাই চলেন আমার পিছন পিছন। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাবো জুরাইন। জুরাইন থেকে বাকিটা রাস্তা আমরা ভিডিওতে আবার আপনাদেরকে বলে দিব। চলেন। আমি হেঁটে চলে আসলাম, আপনাদের কষ্ট হইলে আপনারা অটো নিয়ে আসতে পারেন। চলে আসলাম জুরাইন, এখন পোস্তগোলা ব্রিজের দিকে হাঁটছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, এর জন্য একটু বসলাম। হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত লাগতেছিল। বিষয় হচ্ছে এখন আমরা আছি পোস্তগোলা ব্রিজ এর নিচে, আমরা ছিলাম ধোলাইপাড়। এখান থেকে জুরাইন আপনারা তো ইতিমধ্যে দেখতে পেলেন। এখন আমরা একটা অটো নিয়ে যাব পাগলা বাজার। এই পর্যন্ত সাথে থাকি। ভাই পাগলাতে অটোগুলো যায় এটা কি লোকাল? পাগলা কত করে নেন? না না, ডাইরেক্ট নেবো না, অটোতে যাবো। এই রাস্তা আগে অনেক ভাঙাচোরা ছিল, এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। আরে বাপরে বাপ, বর্ষাকালে তো এই রাস্তায় আসাই যেত না, মানে তা যে কি যাতা একটা অবস্থা। তবে যারা বাইকে চলাচল করেন এই রাস্তায় খুব সাবধানে চলাচল করবেন, কারণ প্রচুর পরিমাণে ট্রাক যাতায়াত করে। এই চলে আসলাম পাগলা বাজার। সাবধানে এখান থেকে এখন রাস্তার ওই পারে যাব, মার্কেটের ভিতর দিয়ে খেয়াঘাটে পৌঁছে যাব আমরা। বিশাল লম্বা একটা বাজার পার করতেছি। আশপাশের সব মানুষ এইখান থেকেই বাজার করে, এইখানে সব কিছু পাওয়া যায়। যখন তোমার শুকনোর সময় থাকে এই জায়গার পানি আরো ওই কোনা পর্যন্ত থাকে, আরো নিচের দিকে থাকে। এখন দেখো পানি কোন পর্যন্ত। এখন কিন্তু নদীও তোমার বড় লাগতেছে। আর ওই যে অনেক আলো দেখতে পাইতেছো, ওইটা হচ্ছে তোমার পোর্ট এরিয়া। এটা হচ্ছে নৌকার ঘাট। এইখানে ঢুকতেই প্রথমে 2 টাকা দিতে হয়, আর ট্রলারে দিলাম 5 টাকা। ভাই যা যা না।
ধরো দেখছো? চলে আসলাম নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নদীর পাড়ের বাতাসটা খুবই মনোমুগ্ধকর। এর জন্য আমি আবার দাঁড়াইয়া একটু হিরোর মতো একটু পোস্ট টোস্ট দিলাম, চারোদিকে দেখলাম, এরপর আবার চলে যাইতেছে। যাওয়ার পথে মনে হলো যে বাসের এই চিপার মধ্যে একটু দাঁড়াইয়া দেখলাম যে কেউ দিয়ে ছবি টবি তুলে না। আমার যে ক্যামেরাম্যান হ্যারে আমি কইলাম যে ভাই আমার একটা ছবি তুইলা দেন, এত সুন্দর একটা জায়গা। হে আমারে কইতাছে যে ভাই রেজুলেশন ভালো না, সবার চেহারায় সব ছবি মানায় না, এইখানের ছবি কালো আসতেছে। আমি আর কি বলবো, হাঁটা শুরু করলাম। বেটা তুমি আমার ছবি তুলবা না, আমিও চা বাদে তোমার কিচ্ছু খাওয়ামো না। চা খাবা? এই যে তুমি এই রাস্তাটা দেখতে পাইতেছো না, এই যে রাস্তাটা, এটা কিন্তু এই রাস্তা ছিল না। রাস্তা ছিল তোমার ওই পাশ দিয়ে, বুঝছো? এখন তো এই যে খেয়াঘাটটা দেখলো না, যেখান থেকে আমরা আসলাম, এই খেয়াঘাটটা কিন্তু আসলে ওই পাশ। আর এই যে পোর্টের এরিয়াটা না, পোর্টের এরিয়া ছিল তোমার আরো ওই পাশ থেকে তোমার পোর্ট আরো বড় করছে, এখন পোর্ট এই পর্যন্ত নিয়ে আসছে। আগে ওই যে পোর্টের যে লাইট জ্বলতেছে না, ওইখানে ছিল খেয়াঘাট, তখনও আমি আসছি অনেক আগে থেকে এখানে আমার যাতায়াত। এই জিনিসটার কথা মনে আছে? তোমার হ্যাঁ হ্যাঁ, এগুলো আগে কি করতাম কত, ওই যে পুতা দিয়া সমান কইরা সমান করতাম, তারপর এটার ভিতরে সুতা দিয়া টানতাম, যে ইয়ো বানাইতাম। ইয়ো বানানো তো। আবার একটা জিনিস হচ্ছে যে এটা ক্রিকেটের সময় 2000 কত সাল খেয়াল নাই, এগুলো জমাইতে হইতো। গ্লাভস, কাঠের বল, ব্যাট, স্ট্যাম্প, প্যাড, এগুলো দিত। অনেক কিছু দিত। এগুলোর সাথে আমাদের কত স্মৃতি জড়িত, বুঝো? এটা কিন্তু একটা বিশাল ঢাকার এত কাছে, এত নিরিবিলি একটা প্লেস, তোমার বিশ্বাস হয়? একটু আগেও গাড়ি ঘোড়ার হর্ন, কি একটা অবস্থা দেখে কতক্ষণ সময় লাগলো। এই সময়ের মধ্যে এখন আমরা এমন একটা জায়গায়, পুরা নিরিবিলি, পুরা গ্রামের একটা পরিবেশ। তুমি ওই পাশে একটু দেখাও, ওই পাশে দেখলে বুঝতে পারবো যে কি রকম গ্রাম। তবে এমনও খারাপ লাগে না, ভালো। হ্যাঁ, কাচের এগুলো মনে হয় মজা বেশি, প্লাস্টিকেরটা একটু কেমন জানি লাগে, চাষটা কম লাগে। এরকম সারাক্ষণ তোমার চলতেই থাকে, তবে আমার মাঝে মাঝে ভয় লাগে, বুঝছো? এই যে ট্রলার, নৌকা, এগুলোতে চলাচল করি, আবার এখানে লঞ্চও যাতায়াত করে। ওদের অবশ্যই এটা একটা অভ্যাস আছে, প্র্যাকটিস, ওরা জিনিসটা ধরতে পারে। এই জায়গাটা আমার খুব পছন্দের, জায়গাটা আমি খুব ভালোবাসি। আর আমার যত ভালোবাসার লোকজন, তাদেরকে আমি এই জায়গাটায় নিয়ে আসি। আমার মন ভালো লাগুক খারাপ লাগুক, আমি এই জায়গায় চলেই আসি। আজকে অবশ্য ভিডিওতে সবাই দেখাই দিলাম, কারণ যারা ভিডিও দেখতেছে তাদেরকেও আমি ভালোবাসি, তাই আমার এই ভালোবাসার জায়গায় আমি তাদেরকে নিয়ে আসলাম। তবে ভালোবাসা তো সবসময় একরকম থাকে না। আজকে এই জায়গার প্রতি ভালোবাসা, প্রেম, মানুষ মাত্রই বারবার প্রেমে পড়ে। হয়তোবা অন্য কোনো জায়গার প্রেমেও আবার আমি পড়তেই পারি, তবে আপাতত বর্তমান অবস্থার প্রেক্ষাপট এই সময় আমি এই জায়গার প্রেমী এখনো আছি, অনেকদিন যাবত। কবে এই প্রেম ভাঙবে, অন্য আরেকটা প্রেমে পড়বো, এখন পর্যন্ত পড়ি নাই। পড়লে অবশ্যই আপনাদেরকে আমি সেই জায়গাও দেখাবো। তো রনি ভাই,
এই জায়গাটা কিভাবে চিনলেন? ভালো প্রশ্ন করছো। এই জায়গাটা কিভাবে চিনলাম, এটা তুমি আমার না জিজ্ঞেলো আমি তোমার বলতাম। এই জায়গার আমি সন্ধানটা কিভাবে পেলাম, ওই পারে একটু ভিতরের দিকে আচ্ছা। আমার খালার বাসা। হুম। তো খালার বাসায় অনেক বছর আগে একবার আসছিলাম, এর মাঝখানে আরও আসছি, কিন্তু ওই যে তখন আমার খালতো ভাই আমার নিয়ে আসছে। ওই পাশে তোমার এই যে নদীটা দেখতেছো না, নদীর ওই পারে কিছু জাহাজ বিড়ায় রাখে, তো ওইখানে নিয়ে আসছে। তোমার ওইখানে নিয়ে যাবো, বুঝছো? আচ্ছা, তো এইভাবেই আর কি সন্ধান পাওয়া। ওকে। ওর সাথে ওই পারে ঘোরাঘুরি করছি, তারপর একদিন হঠাৎ আমি নিজেই এই পারে আসছি, ভিতরে ঘোরাঘুরি করছি। এর জন্য পুরো অবদান ওই খালতো ভাইয়েরই। আমার খালতো ভাইয়ের নাম হচ্ছে টিপু। তো টিপুকে এর জন্য অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সুন্দর জায়গায় টিপু আমাদের নিয়ে আসছে। ঘোরাঘুরি শেষ, এখন বাসার উদ্দেশ্যে যাওয়ার লেগে রওনা দিছি। ক্যামেরাম্যান ব্যাটারে আমি তো খালি চা খাওয়াইতে চাইছিলাম, কিন্তু ব্যাটারে হাঁটাই উঠে কয় ভাই খালি আটতেছি পিপাসা লেগে গেছে, আপনি আমার একটা ঠান্ডা খাওয়ান। ঠান্ডা তো ব্যাটায় খাইছে, এখন কয় ঠান্ডা না খাইয়া কয় ভাই আর কিছু খাবো না, নাইলে তো ভিডিও করুন না আপনার। এই একটা ব্ল্যাকমেল কইরা পরে ঠান্ডাও খাওয়ানো লাগছে, আবার আমার চাও খাওয়ানো লাগছে। আবার আমার কয় ভাই আপনি এত কিপটা কেন? আরে বেটা আমি কইলাম আমি তো কিপটা না, আমি হইলাম মৃত ভাই। ও আরেকটা কথা, যারা আসবে সাবধানতা অবলম্বন করবে, কারণ সাবধানের কোনো মাইন্ড নেই। আস্তে আস্তে দেখে। আচ্ছা তাইলে এবার বইলে দিই কোথায় কত টাকা খরচ হবে। ট্রলারে 5 টাকা, খেয়াঘাটে 2 টাকা, আর পোস্তগোলা থেকে পাগলা বাজার অটোতে 20 টাকা। আজকের মতো বিদায়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।